মায়ের বয়সী একজন মহিলা সবসময় আমার কাছে সেবা নিতে আসতেন। তার অ্যাকাউন্টে বিদেশ থেকে টাকা জমা হতো। ব্যাংকে এসে অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতেন, অ্যাকাউন্টের টাকা জমা হলে তুলে নিতেন। তার কথাবার্তা আচরণে উচ্চশিক্ষ বলে মনে হয়েছে। খুব স্মার্টলি কথা বলতেন, কিন্তু কখনো নিজে চেক লিখতেন না, সব সময় আমাকে দিয়ে লেখাতেন। সে শুধু স্বাক্ষর করত। তার চেক স্বাক্ষর থেকে অবাক হতাম। খুব সুন্দর করে ইংলিশে পেঁচিয়ে স্বাক্ষর করতেন। শুরুতে ব্যালেন্স থেকে টাকার অঙ্ক জানানো ও চেক লিখে দেওয়া পর্যন্ত সীমাবদ্ধ ছিলাম। বাকিটা সে নিজেই ক্যাশ থেকে টাকা তুলে নিত নিজের দায়িত্বে। আমাকে বাবা বাবা বলে সম্বোধন করত। আমি তাকে ম্যাম বা ম্যাডাম বললে খেপে যেত এবং বলতো, এসব বিদেশি ধারা করার শব্দ শুনতে আমার ভালো লাগে না, কেমন যেন পরপর মনে হয়। একদিন চেক লিখে দেওয়ার পর আমাকে বলল, বাবা আমি লাইনে দাঁড়িয়ে বেশিক্ষণ থাকতে পারি না, যদি টাকাটা তুলে ব্যবস্থা করতা। সেদিন থেকে আমি নিজে অথবা কোনো পিয়নের মাধ্যমে তাকে বসিয়ে সেই ব্যবস্থা করে দিতাম। এখনও আমাকে সে আপনি থেকে তুমি বলেই সম্বোধন করে। আমারও খুব ভালো লাগে। তার বাবা ডাক আরও ভালো লাগে। অনেক সময় খুব ব্যস্ততার কারণে তাকে যদি হেল্প ডেস্কে রেফার করে বলি সে আমার একটু দেরি হবে, তিনি যেতেন না, আমার জন্য বসে থাকতেন। কেউ তার কাজটি করে দিতে চাইলেও রাজি হতেন না। এসব থেকে তাকে আরও দ্রুত সেবা নিশ্চিত করা নিমিত্তে তার অ্যাকাউন্টে SMS রেজিস্ট্রেশন সহ এটিএম কার্ড ধরিয়ে দিয়ে নিজে এটিএম বুথে গিয়ে কার্ডের ব্যবস্থা শিখিয়ে দিই। তাকে বলি যে অ্যাকাউন্টের টাকা জমা হলে আপনি মোবাইলে মেসেজ পাবেন এবং 24 ঘন্টা ব্যাংকে না এসে এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন। এসবের পরও তিনি অফিসে আসলেন। আমি তখন হেসে দিয়ে বললাম, এটিএম দিয়ে টাকা তুলতে পারিনি। সে বলল, বাবা কার্ড ভুলে বাসায় রেখে এসেছি, কি আর করার। তাকে আগেই মতোই সেবা দিলাম। সে কখনো একা আসতো না, সাথে তার পরিবারের কাউকে না কাউকে থাকতো। তার আমার দিকে তাকিয়ে নিজেদের মধ্যে কিছু একটা আলোচনা করত। অনুমান করতাম হঠাৎ একদিন সে আসার পর আমার মনের মধ্যে কেন যেন একটা কৌতূহল জাগলো যে এত অফিসার থাকতে সে শুধু আমার কাছে আসে কেন, বা তাকে এটিএম কার্ড দেওয়া পরও কেন বুথে না গিয়ে ব্যাংকে আসে। এতদিন বিষয়টি নিয়ে স্বাভাবিক ছিলাম এবং পেশাদারভাবেই ছিলাম। তাকে আজ সেবা দেওয়ার আগে বললাম, যেহেতু আপনি আমাকে বাবা বলে সম্বোধন করেন, আমি ছেলে হিসাবে একটা বিষয় জানতে পারি? এখন কোন বিষয়টা জানতে চাও? আমি বললাম, এত অফিসার থাকতে আপনি আমার কাছে আসেন এবং এটিএম কার্ড করে দিলাম সেটাও ব্যবহার করেন না। আমি নিশ্চিত আপনি শিক্ষিত, তারপরেও চেক লেখেন না কেন? সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমিও তোমাকে কথা বলার ফুরসত খুঁজছিলাম, কিন্তু বাবা তোমার এতই পেশাদার যে ব্যক্তিগত কোনো কথা বলার মতো মুড তোমাদের নেই। আজ তাহলে বলি, আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা। আমার একটিমাত্র ছেলে ও 2টি মেয়ে। আমার ছেলেটা স্কলারশিপ পেয়ে বিদেশে পড়াশুনো শেষ করে চাকরি করে। আমার অ্যাকাউন্টে সেই ছেলে টাকা পাঠায় হাত খরচের জন্য। একবার ছুটিতে দেশে এসে বিয়ে করে চলে গেছে। আমার একটি নাতি আছে। আজ অনেক বছর হয়ে গেল ছেলেকে দেখি না। তুমি বিশ্বাস করবা কি না জানি না বাবা, তোমার চেহারা হুবাহু আমার সেই ছেলের মতো। আমি তোমাকে প্রথম দেখার পর এক দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়েছিলাম আর আমার বুকের মধ্যে কেমন যেন হাহাকার করে উঠেছিল। আমি অনেকটা সময় কেঁদেছি। বাবা তোমরা বুঝবা না মায়ের মনে সন্তানের জন্য কি মায়া। তোমার কথা আমার পরিবারের সবাইকে বলেছি এবং সবাইকে আমার সাথে এনেছি তোমাকে দেখাইছি। তুমি তো কিছুই টের পাও নাই। আমি আমার ছেলের কথা মনে পড়লে কাজ না থাকলেও তোমাকে দূর থেকে দেখে চলে যেতাম। আমি চেক লেখা, এটিএম সব কিছুই পারি, কিন্তু তারপরেও তোমাকে বিরক্ত করি শুধু আমার ছেলের মতো চেহারার কারণে আর কাছ থেকে তোমাকে একটু দেখার জন্য।
জানি না আমার ছেলেকে আর কবে দেখতে পাবো, তবে তোমাকে দেখে একটু সান্ত্বনা পাওয়া ছাড়া আর কিছুই না। আমার কোনো কিছুই অভাব নেই, তারপরেও আমি কেন যেন বড় দুঃখী। আমার মনে হয় মাঝে মাঝে যদি ডাল ভাত খেয়ে দিন পার করা যেত, তারপরেও ছেলেটা আমার কাছে থাকতো, আমার মনে কোনো কষ্ট থাকতো না। তার চোখ ছলছল করে পানি গড়িয়ে পড়ছে, অনেকটা শিশুর মতো ফুপিয়ে কাঁদছিল। আমি অনেকটা বাকরুদ্ধ হয়ে গেলাম। তারপর সান্ত্বনা দেওয়া ভাষা হারিয়ে ফেলেছিলাম, নিজেকে আর ধরে রাখতে পারলাম না। চোখের কোণে জলের প্রস্রবণ, শুধু বললাম, মা, আমিও আজ থেকে আপনার দ্বিতীয় ছেলে। আমার মুখে মা ডাক শোনার পর তার চেহারা চাঁদের মতো উজ্জ্বল হয়ে গেল। দ্বিতীয় ছেলে সুয়েজ করিব। পাঠে অনিতা।